আমার ভাইরা, আপনাদের কিছু প্রশ্ন মনে থাকার কথা। একটা হলো 54 বছর পরে এইবার একটা সুযোগ আসছিল ইসলামকে সংসদে নেওয়ার, কোরআনকে সংসদে নেওয়ার, শরিয়া আইন বাস্তবায়ন করার। এই ঐক্যের জন্য বিগত 3 বছর পূর্বে চরমনাই মাহফিলে ওলামা সম্মেলনে সর্বপ্রথম আমি প্রস্তাব রেখেছিলাম। ধর্ম উপদেষ্টা আবু খালেদ সাহেব আমার সাথে একমত পোষণ করে এই ঐক্যের আহ্বান জানাইছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, সর্বপ্রথম ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ হয় সরওয়ার্দী উদ্যানে, সেই সরওয়ার্দী উদ্যানে সকল দলের নেতাদেরকে আহ্বান জানানো হয়েছে। বিএনপি ছাড়া, আওয়ামী লীগ তো মাঠেই নেই, বিএনপি আওয়ামী লীগ ছাড়া বাকি সব দলের নেতারা সেই সমাবেশে উপস্থিত ছিল। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের প্রতিনিধিও সেখানে কি ছিল? উপস্থিত ছিল। জামাত নেতারা, জামাতের আমির সেই সমাবেশে ছিলেন না। নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, গোলাম পরওয়ার সাহেব, তারা চরমনায় পীর সাহেবকে এই বলে তারপরে সম্বোধন করেছেন যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে চরমনায় পীর সাহেবের নাম লেখা থাকবে। তিনি যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। শাইখে চরমনায় বলেছিলেন, আজকে স্টেজে যারা আছে এদের মধ্যে কেউ যদি মুনাফিকি না করে তাহলে ইনশাআল্লাহ আগামী সংসদ ইসলামের সংসদ, আগামী সংসদ কোরআনের সংসদ, আগামী সংসদ শরিয়া আইনের সংসদ। পরবর্তীতে 5টা ইসলামী দল নিয়ে ইসলামী আন্দোলন একটা জোট করলো। জামাত কখনো আসে নাই। এরপরে আরো 2টা দল, এরপরে জামাতও আসলো। মোট 8 দলীয় ইসলামী জোট। কয় দলীয়? 8 দলীয় ইসলামী জোট। এই 8 দলীয় ইসলামী জোটের পক্ষ থেকে লিয়াজুক কমিটি করা হয়েছিল যে প্রত্যেক দলের থেকে প্রতিনিধি নিয়ে বসা হবে। অত্যন্ত দুঃখের বিষয়, 8টা বৈঠক হয়েছিল আসন বন্টনের ব্যাপারে, আরো বিভিন্ন বিষয়ে। এই 8টা মিটিংয়ের মধ্যে প্রথম 2টা মিটিংয়ে জামাত উপস্থিত ছিল, পরবর্তী 6টা মিটিংয়ের ভিতরে জামাতের কোনো লোক ছিল না। জামাতের নেতা চলে গেছেন কোথায়? লন্ডন। জামাতের নেতা চলে গেছেন কোথায়? উমরা করার জন্য। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সময় দিয়েও তারপরে আসেন নাই। তার পরবর্তীতে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব ফোন করে জানাইলেন যে তিনি অসুস্থ। অথচ খবর নিয়ে দেখা গেল যে আব্দুল্লাহ মোহাম্মদ সাহেব ওই দিনে এনসিপির সাথে বৈঠক করতেছে। জোট ছিল ইসলামী জোট। এনসিপি কি ইসলামী দল? এলডিপি কি ইসলামী দল? হ্যাঁ। তারপরে এবি পার্টি কি ইসলামী দল? লেবার পার্টি কি ইসলামী দল? আচ্ছা, অন্য কোন দলকে যদি জোটে নিতে হয় জোটের শরীরদের সাথে আলোচনা করতে হবে না? অত্যন্ত দুঃখের বিষয়, জামাত কারোর সাথে আলোচনা না করে এনসিপি কে 30টি আসন দিয়ে দিল, এলডিপি কে এবং তারপরে এবি পার্টিকে জোটের মধ্যে নিয়ে নিল। এরপরে ইসলামী আন্দোলনকে এমন 40-45টা আসন দেওয়ার ঘোষণা দিয়েছে যেখানে বিএনপি শক্তিশালী। শুধুমাত্র 5-7টা আসন, আমার এই আসনটা সহ 5-7টা আসন এরকম যেখানে ইসলামী আন্দোলন পাস করতে পারবে দিয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব নিজে ফেনীতে এসে বলছিলেন যে আমেরিকান দূতাবাসে গিয়েছিলেন, আমেরিকান দূতাবাস থেকে বলা হলো যে তোমরা কিভাবে ক্ষমতায় থাকবা, কিভাবে তোমরা ক্ষমতায় যাইবা, তোমাদের সাথে মৌলবাদী দল আছে। মৌলবাদী দল কোনটা? ইসলামী আন্দোলন। যে চরমপন্থী, কি চরমপন্থী মৌলবাদী। দেলওয়ার হোসেন সাইদি সাহেব বলছিলেন আমি মৌলবাদী। হ্যাঁ, মৌলবাদী কাকে বলা হয়? যারা মূল বিষয়টাকে মজবুত করে ধরে রাখে। এর পরবর্তী টাইমে জামাতের আমির সাহেব খ্রিস্টানদের এক মিটিংয়ে বলেছিলেন যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। যেই জামাতের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আজকে এই স্লোগান নাই কেন?
আজকে এই স্লোগান নাই কেন? আজকে আল্লাহর আইনের কথা বলে না কেন? হ্যাঁ, আমেরিকাকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য। তাতে ইসলামের নাম নিয়ে যারা আমেরিকার দালালি করবে, ভারতের দালালি করবে, তাদের সাথে আমরা থাকতে পারি না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রাজনীতি কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সবকিছু আল্লাহর জন্য। একটা আসনও যদি না পাই আমাদের কোনো আফসোস থাকবে না। আমরা হক এবং ন্যায়ের উপরে মজবুত আছি। জামাত ইসলামকে বাদ দিছে, জামাত ইসলামকে বাদ দিয়েছে ক্ষমতা যাওয়ার জন্য। এই জন্য আমরা জামাতকে বাদ দিয়েছি। জামাতের পক্ষে মার্কা কয়টা আছে? ইসলামের পক্ষে মার্কা কয়টা? একটি মাত্র মার্কা গোটা বাংলাদেশে ইসলামের পক্ষে, সেটা হলো হাত পাকা। এই পাল্লা বর্তমান ইসলামের পক্ষে মার্কা নয়, এই পাল্লা আমেরিকার পক্ষের মার্কা, এই পাল্লা শরিয়ান বাস্তবায়ন না করার মার্কা, এই পাল্লা ইসলাম বিরোধী মার্কা। ইসলামের নামে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না।